আছে বউটা না থাকলে বাচ্চা হবে কি করি? বলছে সেই বউর আমি তালাক দিয়ে ফেলেছি। কেন? তো বলছে ওই গোলমাল হয়ে গেছে, তালাক মেরে দিছি। তো অসুবিধা নেই, ভালো দেখে আর একটা বিয়ে করি। বলছে না, দুটো বাচ্চা আস না ভাই। তো বাচ্চা আসতে তো কি করবেন? তো বলছে ওই বউ আবার নীতি হবে। নীতি হবে মানে? বলছে ওই বউ কোন মানে হাদিসি সেরাম এখনো লাস্টের 3 কথায় কিছু লিখা নেই যে ওইটা কোন এক লাইন করে নিয়ে আলো। তাই আমি বললাম আপনি কোন মাযহাবের লোক? তো বলছে আমি হানাফি মাযহাবের লোক। তো আমি বললাম তাহলে আর লাইন নেই। কেন? আমি বললাম ওই লাস্টের 3 পাতায় হানাফিতে লিখা রয়েছে যে হানাফি মাযহাবে যদি একবারে 3 তালাক বলে তাহলে ওটা তালাক। ওটা কি? তালাক। কিন্তু শাফি মাযহাবে আছে যদি একসাথে 3 তালাক দেয় তাহলে এটা রাসূলের সিস্টেম মোতাবেক হয় নাই, এবং সে মাথা গরম করে দিয়েছে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা এক তালাক হিসেবে গণ্য হবে, এক তালাক হিসেবে তার উপরে অর্পিত হবে। ইমাম শাফির মতামত, যদিও আমি খুব ভালো মুফতি না বা মুফতি না ভালো ফতোয়া জানা লোক না, তো এটা আমি পড়েছি ফিকাতে 9 10 আমাদের আছে। তো সুতরাং শাফি মাযহাব হইলে তাও মনে হয় কোন একটা লাইন ছিল। তা আছে তাহলে আমি আজকে তো শাফি মাযহাব, তাহলে আমি আজকে তো কি মানে ওর যে কোনো পালি ভোগ রাখতে হবে। কথা কি বোঝা গেছে? এখন এরম জনশয়তানি না হয় তো যদি পরিবার সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে বিয়ে করতে পারবেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটা নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ঈদের শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ঈদের শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজার আমার গানের নাই প্রয়োজন। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নির্বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে। তার মুক্তি চেয়েছে তা গান গে, ওই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে। সেই নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার গানের, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন, আজার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার মাহফিলে, আবু জাহেল কলিজা যেত জ্বলে। লাখো লোকের সে মাহফিল, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত সুরে সুরে কেটে যেত যে আধার অমানিসা। পথহারারা খুঁজে পেত সঠিক পথের। সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে, মুক্তি চেয়েছে তাম আমি গে। দোষটি নাই দুনিয়ায়, হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন রে, হাজার নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজার আমাদের নাই প্রয়োজন নাই, আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি। এমন গভীর রাত, রাত 12টা বেজে গেছে আল্লাহ, 23 তারিখটা 24 হয়ে গেছে। ও আল্লাহ তোমার বান্দারা যারা ওঠে না, নড়েও নাই, চড়েও নাই, আল্লাহ দাঁড়ানো মানুষেরা বসার সময় পায় না। আল্লাহ তোমার যে বান্দাগুলো কোরআনের মাহফিলে আসলো, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, চিরজনম